খণ্ডঘোষে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল, দুই সমবায় সমিতির সব আসনে জয়। রাজ্য জুড়ে যখন উপনির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহল উত্তাল, তখন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে তৃণমূল কংগ্রেস নিজেদের সাংগঠনিক দাপট আরও একবার প্রমাণ করল। খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ সমবায় সমিতি, বটুকেশ্বর দত্ত সমবায় সমিতি ও খেজুরহাটি সমবায় সমিতিতে কোনো বিরোধী প্রার্থী না থাকায় শাসক দলের মনোনীত 12 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দপ্তরে দুপুর 3টে পর্যন্ত প্রতীক্ষা করা হলেও কোনো বিরোধী পক্ষ মনোনয়ন দাখিল করেনি। ফলে স্বাভাবিক নিয়মেই প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় সুনিশ্চিত হয়ে যায়। এদিন এই মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী ও শেখ মঈনুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ হাসানুজ্জামান, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হারু সাঁতরা সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই ব্লকের একাধিক সমবায় সমিতিতে অনায়াসে জয় পাচ্ছে তৃণমূল। এদিনের ফলাফল সেই ধারারই অংশ। দলীয় নেতৃত্ব এই জয়কে জনসমর্থনের প্রতিফলন বলে দাবি করেছেন। খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ হাসানুজ্জামান বলেন, মানুষের আশীর্বাদ নিয়েই আমরা জয় পাচ্ছি। বিরোধীদের মাঠে দেখা যাচ্ছে না, কারণ মানুষ তাদের গ্রহণ করছে না। আজকে দেখুন, আমাদের এই যে খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ পঞ্চায়েতের অন্তর্গত যে দুটো আমাদের সমবায় সমিতি ছিল, একটা হচ্ছে বিপ্লবী বটুকেশ্বর দত্ত সমবায় সমিতি আর একটা হচ্ছে খেজুরহাটি কৃষক সম্মেলনী সমবায় সমিতি। এই সমবায় সমিতিগুলো বহুদিন ধরে ভোট হয়নি, সেগুলো আমাদের মাননীয় যে বিধায়ক আছেন নবীনচন্দ্র বাগ মহাশয় সেগুলোকে পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে তদবির করে আজকে এগুলো ভোট হয়েছে। আজকে তার নমিনেশন ফাইল এখানে ছিল, আপনারা দেখলেন। এবং আমাদের 6 জন করে 12 জন দুটোর সমবায় সমিতির প্রার্থী ক্যান্ডিডেট ছিল, কিন্তু বিরোধী পক্ষ কেউ এখানে আসেনি। আমাদের এই 12 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ হলো। এটাই হচ্ছে আজকে আমাদের এখানে নমিনেশন হচ্ছে। কে কে উপস্থিত ছিলেন এখানে? আমাদের উপস্থিত ছিলেন আমাদের কর্মাধ্যক্ষ ছিলেন আমাদের সাইফুদ্দিন চৌধুরী, আমাদের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ হাসানুজ্জামান, আমাদের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হারু সাঁতরা থেকে শুরু করে আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য মনিরুল ইসলাম, নাজির আহমেদ থেকে শুরু করে আমাদের বাসুদেব এবং 12 জন ক্যান্ডিডেট ছিল। ওনার নাম পরিচয়? আমার নাম শেখ মঈনুদ্দিন, আমি কর্মাধ্যক্ষ খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি। আজকে দেখুন, আমাদের খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের অধীনে দুটো সমবায় সমিতি, একটা হচ্ছে বিপ্লবী বটুকেশ্বর কৃষি উন্নয়ন সমিতি আর একটা হচ্ছে কৃষক সম্মেলনী কৃষি উন্নয়ন সমিতি। দুটো উন্নয়ন সমিতি আজকে আমাদের নমিনেশন ছিল, আজকে নমিনেশনের ডেট ছিল। সেখানে আমরা আমাদের যারা প্রার্থী তাদেরকে আজকে নমিনেশন ফাইল করেছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী। বিরোধীরা কেউ নমিনেশন ফাইল করতে আসেনি। আমরা এই জন্যই আজকে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে দেখুন, শুধুমাত্র আমাদের এই যে সমবায় সমিতি এইটাই নয়, আমাদের 24টা টোটাল সমবায় সমিতি খণ্ডঘোষ ব্লকের অধীনে, সেখানে সবগুলোতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ করেছি। আজকে আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির খণ্ডঘোষ ব্লকের আন্ডারে যে দুটো শেষ সমবায় সমিতি ছিল সেগুলো হচ্ছে যে আমাদের খণ্ডঘোষ অঞ্চলের বিপ্লবী বটুকেশ্বর দত্ত সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং কৃষক সম্মেলনী কৃষি উন্নয়ন সমিতি, দুটোকেই আমরা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করি। সমবায় সমিতিতে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করছে না, কারণ হিসেবে কি দেখছেন না? বিরোধীরা তো দেখুন নাই, কারণ হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় আপনারা সকলেই দেখলেন। আরও আজকে একটা বড় ঘটনা, যেটা হচ্ছে যে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা অলিতে গলিতে যায় হিন্দু মুসলমান হয়ে চিৎকার করছে যে হিন্দুদেরকে এক হতে হবে, হিন্দুদেরকে এক হতে হবে। কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের তৃণমূলের প্রার্থী ব্যাপক হারে জিতেছে। সেখানে তারা ধরাশায়ী বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা তো এমনিই তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো সেই হিসাবে আমাদের খণ্ডঘোষ অঞ্চল, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত এমনিতেই হচ্ছে যে সব সময়ই বিরোধী শূন্য। আমরা বিধানসভা, লোকসভা সব জায়গাতেই রেজাল্ট ভালো। আমাদের এখানে কোনো রকম বিরোধী নেই। খণ্ডঘোষ ব্লকের কোথাও বিরোধী নেই। বিরোধী যারা আছে তারা তো এখানে আসতেই পারবে না, তারা আসেই না। তাদেরকে আমরা তোষামত করলেও তারা আসতে চায় না, যে না আমরা ওইসব যাবো না, আমরা তো কোনো এই কিছুই নাই, আমরা কেন ওইসব জায়গায় যাব। আমরা বলেওছি বহুবার যে তারা নমিনেশনটা ফাইল করুক, ভোট হোক,
আমরা ভোটে তো আমরা আরো বেশি মজা পাবো ভোট হলে, কিন্তু তারা তো নমিনেশন করার লোকই তাদের নাই, তারা প্রার্থী কোথায় খুঁজে পাবে? যে প্রার্থীগুলো দরকার সে প্রার্থী তাদের তো নাই। সেই হিসাবে এই জন্যই আমরা বিরোধী শূন্যভাবেই সব জয়লাভ করছি। দুটো সমবায় সমিতিতে মোট কতগুলি আসন আছে? ছটা করে 12টার মোট আসন আছে। 12টাতেই জয়লাভ করলেন? 12টাতেই জয়লাভ করেছে। এবং আমাদের টোটালটা হচ্ছে যে আমাদের খণ্ডঘোষ বিধানসভার জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় মানুষ, যিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, মানুষের সঙ্গে থাকেন। সারা আমাদের খণ্ডঘোষ বিধানসভার যে 17টা অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে যিনি প্রত্যেকটা গ্রামেই তিনি থাকেন, তার নেতৃত্বেই সবকিছু আমাদের হয়েছে। এই পঞ্চায়েত আমাদের যে আজকে সমবায় সমিতি, সেটাও হচ্ছে আমাদের খণ্ডঘোষ বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় নবীন চন্দ্র বাংলা নেতৃত্ব। আপনার নামে পরিচয়? আমার নাম হচ্ছে শেখ হাসানুজ্জামান, আমি উপপ্রধান খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত।